আমি আজকে একটা বড় অসাধারণ সাধন করছি। এই কথা কেন বলতেছি বলেন তো? আমি তো রান্নার ভিডিও করি, কখনো আমার রান্নার ভিডিওতে কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের কাছে দেখাইনি। কোনোদিন আমি এই কাচ্চি বিরিয়ানিটা আমি বাসায়ও রান্না করিনি, কারণ আমার এই বিরিয়ানিটা রান্না করতে অনেক ভয় লাগে। তো আজকে ভাবলাম যে ভয় লাগে বা নষ্ট হোক, আমি রান্না করবই। তো প্রথম দিনে এত সুন্দর হয়েছে আমি কখনো ভাবতেই পারিনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আজকে আপনারা ফুল দেখবেন, আর আমি কিভাবে রান্না করছি সবাই দেখবেন। যদি আমার নিয়মে রান্না করেন তাহলে কিন্তু আপনারাও এভাবে রান্না করতে পারবেন। তো প্রথমে এখানে আমি আধা কেজি পরিমাণ নিয়েছি গরুর মাংস। মাংসের সাথে দিয়েছি আমি আদা, রসুন বাটা, কাঁচা পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোটা জিরা, টক দই, বাদাম বাটা, কাঁচি মশলা, আর দিয়েছি কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ। দিয়েছি এখানে কয়েকটা কাঁচা মরিচ আর সরিষার তেল, টমেটো সস দিয়ে সুন্দর করে একদম হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে প্রায় 1 ঘন্টা এখন আমি মেরিনেট করে রেখে দিব। তো 1 ঘন্টা পরে আমার মেরিনেট করা হয়ে গেছে। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আগে থেকে আমি কেটে রাখছিলাম কয়েকটি আলু, আর কাচ্চিতে যদি আলু না দেওয়া যায় তাহলে তো কাচ্চিটা কাচ্চি হবে না, তাই না? একটুকু আমি দিয়েছি এখানে হলো পানি, যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হতে লাগবে, তো অল্প একটু পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এখন অল্প আছে আমি এটা রান্না করে নিব, প্রায় এখন সিদ্ধ করে নিব। বেশি জোরে যদি এটা জাল দেন তাহলে কিন্তু মাংসটা হলো সিদ্ধ হবে না, আর মাংসটা যদি আপনারা ভালো করে সিদ্ধ না করেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে আমি এক সাইডে রেখে দিলাম। আরেকটা পাতিলে আমি একদম বেশি করে দিয়েছি পানিটা যখন হালকা গরম হয়ে গেল কয়েকটা দিয়েছি দারুচিনি, কয়েকটা দিয়েছি এলাচ, আর 2 চামচ দিয়েছি আমি শাহি জিরা। তো দিয়ে পানিটা যখন বলকুটে আসলো তখন এখানে আধা কেজি পরিমাণ নিয়েছি আমি বাসমতি চাল। তো চালটা আগে থেকে আমি ধুয়ে রাখছিলাম। পানিটা যখন গরম হয়ে গেল একদম বলক উঠে গেল তখন আমি এই চালটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো 2 থেকে 3 মিনিট পরে দেখেন আমার রাইসটা প্রায় হয়ে গেছে রান্না। এই রাইসটা কিন্তু রান্না করতে হবে 98%, মানে একদম যদি আপনারা রান্না করে নেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, তাহলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না। এদিকে আমার রাইসটা রান্না হয়ে গেল, তখন আমি একটা ঝাপনিতে নিয়ে সুন্দর করে আমি পানিটা ঝরিয়ে নিলাম। তারপরে আমি মাংসের উপরে অর্ধেক আমি রাইসটা দিয়ে উপর দিয়ে দিয়েছি কাঠবাদাম, কিশমিশ আর হলো কাজু বাদাম। তারপরে যে অর্ধেক যে রাইস ছিল সেই রাইসটা আমি উপর দিয়ে সুন্দর করে হাত দিয়ে একদম মেলিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে 1.5 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি তো মানে শীতের ভিতরে গোটা হয়ে গেছে, সেজন্য হাত দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, আর এটা খাঁটি ঘি সেজন্য মানে গোটা হয়ে গেছিল। তারপরে আমি দিয়েছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, অর্ধেক বেরেস্তা আমি মাংসতে দিয়েছিলাম আর অর্ধেক আমি এই রাইসের উপরে দিলাম। তারপরে এখানে আধা কাপ পরিমাণ দিয়েছি গরুর দুধ, তারপরে দিয়েছি কিছু ফুড কালার, তারপরে এখানে দিয়েছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ দিয়েছি গোলাপ জল। দিয়ে এখন সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 10 মিনিট। তো 10 মিনিট আমি দমে রেখে দিলাম। 10 মিনিট পরে এখন চলে আসলাম। তো ঢাকনাটা খুলে দেখি আমার রাইসটা এত সুন্দর হয়েছে। এই সময় কিন্তু আমার এই কাচ্চির গন্ধে পুরা বাড়ি মোমো করতেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে, রাইসটা কিন্তু ভেঙ্গেও জানি, সবগুলো কিন্তু গোটা গোটা হয়ে আছে। আর দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, মানে আমার জীবনের প্রথম আমি এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করলাম। হয়তোবা কেউ বিশ্বাস করবেন না, সত্যি কথা বলতেছি, আজকে আমি প্রথম রান্না করেছি। তো দেখেন মাশাআল্লাহ আমার এই বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম কাচ্চি ভাইয়ের মতন। মাশাআল্লাহ, সবাই বলবেন যে আমার এই কাচ্চি ভাইয়ের রেসিপিটা কেমন হয়েছে, আদৌ সত্যি হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো একটা আপনাদেরকে মাংস ভেঙে দেখাচ্ছি, দেখেন মাংসটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, আলুও কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর মুখে দেওয়ার পরে তো আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর করে কাচ্চি রান্না করলাম কিভাবে।